আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আসিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন করতে চাই। এশিয়া কাপে বাংলাদেশের আজ ম্যাচ, ভিন্ন উন্মাদনা। ডিসকাশনে পয়েন্ট 3টা 11 নিয়ে বাংলাদেশ দলের অস্বস্তি, স্বস্তি, একটা গুমোট অবস্থা, সেটা গতকালই মোটামুটি আলোচনা করেছিলাম। সেই ব্যাপারে সবশেষ আপডেট আপনাদের জানাবো এবং একই সাথে স্ট্যাটিস্টিক্যাল কিছু ইস্যুস রয়েছে যেগুলো বাংলাদেশ দলকে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে। হংকং ম্যাচের আগে বাংলাদেশের প্রতিপক্ষ খুব বেশি শক্তিশালী না। হংকং এর বিপক্ষে ম্যাচ, প্রথম ম্যাচে তারা আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে তারা 94 রানের বেশি করতে পারেনি 20 ওভার খেলে, এবং পার ওভারে তাদের রান করার যে গড় সেটা হচ্ছে 5-এর নিচে। সেই দলটার বিপক্ষে কেন চ্যালেঞ্জে বাংলাদেশ? সেই দলের বিপক্ষে 11 নিয়ে কেন বাংলাদেশকে ডিলেমায় পড়তে হবে? রিজন 1 হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আসলে কয়জন ব্যাটার খেলাবে। শেষ মুহূর্তে মনে করা হচ্ছে যে বাংলাদেশ প্রপার 4 জন বোলার নিয়ে খেলবে, আর বাকি যে 4 ওভার থাকে, অর্থাৎ 3 জন পেসার, একজন স্পেশালিস্ট স্পিনার, এর বাইরে যে 4 ওভারের কোটা সেটা 2 জনকে দিয়ে পূরণ করার চেষ্টা করা হবে, সাইফ হাসান এবং শামীম হোসেন পাটোয়ারি। এরকম একটা অপশন নিয়ে আলোচনা রয়েছে শেষ মুহূর্তে। এর বাইরে যে ডিসকাশনটা রয়েছে, বাংলাদেশ 5 জন প্রপার বোলার নিয়ে খেলবে এবং 6 জন প্রপার ব্যাটার থাকবে। এবং সেই হিসাবটা করতে গেলে সবচেয়ে বড় ডিসকাশনের জায়গা যে ড্রপ হবেন কে, নাম্বার 4 নিয়ে সবচেয়ে বেশি ডিসকাশন, এবং নাম্বার 4 মানে লিটন দাস নাম্বার 3 তারপরের যে পজিশনটা, সেই পজিশনে এই মুহূর্তে যদি সবচেয়ে আলোচিত পপুলার কন্টেন্ডার আপনি কাউকে বিবেচনা করেন, সেই মানুষটা হচ্ছেন সাইফ হাসান। কিন্তু সাইফ হাসানকে টিম টাইগার্স খেলাতে চায়, আবার চায় না। আমাদের তাওহিদ হৃদয়কে আরো একটা চান্স দিতে চায়। বড় মঞ্চে তাওহিদ হৃদয় প্রুভেন পারফর্মার বিভিন্ন সময়ে ছিলেন, হয়েছেন। সো ওই জায়গায় হংকং এর মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে যদি তার হৃদয়ে কনফিডেন্স গ্রো করতে পারেন, ইট কুড বি বেটার ফর দ্য ন্যাশনাল টিম ফর দ্য আপকামিং 2 ম্যাচেস। এবং এই হিসাবে হৃদয়কে খেলাবে নাকি সাইফকে তার প্রিভিয়াস 2 ম্যাচের পারফরমেন্স বিবেচনায় খেলাবে? দুজনকে যদি খেলাতে হয়, বাংলাদেশকে 4 জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলতে হবে। এই যে ডিলেমার জায়গাটা হংকং এর বিপক্ষে, বাংলাদেশ এখন পর্যন্ত সেটা ফিক্স করতে পারেনি এবং এটা নিয়ে যথেষ্ট অস্বস্তি জায়গা রয়েছে। ম্যাচ শুরু হবে কিন্তু বাংলাদেশ সময় রাত 8:30টায়। দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বাংলাদেশকে কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি কনফিডেন্ট হতে বাধা দিচ্ছে। 2014 বিশ্বকাপ, টি20 বিশ্বকাপ বাংলাদেশ হোস্ট করেছিল, শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন ছিল। মজার ব্যাপার কি জানেন? শ্রীলঙ্কা মানে চ্যাম্পিয়ন দল, বাংলাদেশের এই মুহূর্তে গ্রুপমেট, বাংলাদেশের বিপক্ষে তারা খেলবে। এবং সেই ওয়ার্ল্ড কাপে 14 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সবচেয়ে বড় ভরাডুবি, সবচেয়ে বড় ডিবাকেলের জায়গা যেটা ছিল, সেটা হচ্ছে হংকং এর বিপক্ষে ডিফিটেড হওয়া বাই 2 উইকেটস। হংকং বেশি রান করতে পারে না, এই টাইপের উইকেটে বেশি রান করার ক্যাপাবিলিটি তাদের নেই। কিন্তু বাংলাদেশ কিন্তু তাদের বিপক্ষে 108-9 রানেই অল আউট হয়ে গিয়েছিল, গুটিয়ে গিয়েছিল, 2 উইকেটে ম্যাচটা তারা হেরেছিল হোমে, চিটগংয়ে সেটা আবার। সো ওই যে এক্সপেরিয়েন্সটা, এটা কিন্তু বাংলাদেশকে কিছুটা হলেও ব্যাক অফ দ্য মাইন্ডে টেস্ট করছে। থার্ড যে পয়েন্ট, এটা আরো ইম্পর্টেন্ট, শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা, আবুধাবিতে খেলা, এন্ড বাংলাদেশ দে হ্যাভ নো গুড এক্সপেরিয়েন্সেস ফ্রম হিয়ার। এর আগে যে ম্যাচেসগুলো বাংলাদেশ এখানটা খেলেছে, অফিসিয়ালি 2টা ম্যাচ খেলেছে, সেখানটায় বাংলাদেশ রেজিস্টার করেছে টানা 2 পরাজয়। সো এমন একটা সিচুয়েশনে বাংলাদেশ রয়েছে যেখানটায় যেই প্রতিপক্ষের বিপক্ষে নামছে দুর্বল হলো, তাদের বিপক্ষে আমাদের এক্সপেরিয়েন্স ভালো না। যেই মাঠে নামছে সেই মাঠে আজকের প্রতিপক্ষ বাংলাদেশের সবশেষ ম্যাচে খারাপ করলেও বাংলাদেশ তাদের সবশেষ 2 ম্যাচে ভালো করে নাই। এবং যে 11 নিয়ে নামতে চায়, সেই 11-এ কাকে রাখবে, কাকে বাদ দিবে, পরের 2টা ম্যাচ আরো গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা, ডেফিনেটলি আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তান, দে আর হোয়াট ক্যান আই সে, দে আর টেলিং দ্যাট দে আর দ্য সেকেন্ড বেস্ট টিম ইন দ্য এশিয়া। সো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানটায় টিম টাইগার্স আলটিমেটলি আন্ডার প্রেশার, আন্ডার প্রবলেম। বাংলাদেশের 11 যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন হোয়াট 11 অ্যাকচুয়ালি আই প্রেফার ফর দিস ম্যাচ, আমি মনে করি বাংলাদেশকে একদম প্রপার 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলা উচিত, নট ডেফিনেটলি 7। এবং সেই 6 জনের মধ্যে আমি চাইবো সাইফ হাসানকে আপনি খেলিয়েছেন, বাজিয়ে দেখেছেন, সে প্রুভ করেছে বোলিং অপশন হিসেবে ক্যাপ্টেনের জন্য একটা ভালো অপশন। ওই জায়গাটায় সাইফ হাসান হি শুড ব্যাট অন নাম্বার 4। আজকের ম্যাচের জন্য অন্তত হলেও সাইফ হাসানকে সুযোগ দেওয়া উচিত। খারাপ করলে দেন আপনি হৃদয়কে কন্টিনিউ করেন পরের ম্যাচে। হৃদয় দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ভালো করবে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো করার জন্য এখান থেকে কনফিডেন্স পাবে, এটা কোনো প্রফেশনাল আলাপ হতে পারে না। যে ভালো সে সবার বিরুদ্ধেই ভালো। ন্যাশনাল টিমে খেলছেন ভাই, এটা আপনি প্রিমিয়ার লিগ খেলছেন না, আপনি এইজ গ্রুপে খেলছেন না। সো এই ডিসকাশনস গুলো আমার কাছে মনে হয় না যে খুব বেশি গুরুত্বপূর্ণ। সেকেন্ড পয়েন্ট যেটা, আপনি যদি হৃদয়কে খেলান, সে যদি ফেল করে, পরের ম্যাচে তাকে ড্রপ করবেন, ড্রপ করে আবার সাইফকে খেলাবেন, এটা আমার কাছে মনে হয় যে কোয়াইট মানে নট এ গুড ডিসিশন। সো ওভারঅল আই উড প্রেফার 6 ব্যাটার্স এবং 5 জন প্রপার বোলার নিয়ে যেন বাংলাদেশ খেলে। সেটা যদি বাংলাদেশ করতে পারে, সেই প্রসেসে যদি বাংলাদেশ আলটিমেটলি তাদের 11টা সাজায়, তাহলে তো 6 জন ব্যাটার কারা আপনারা বুঝেই যাচ্ছেন। এই আলোচনাটা আমরা বহুবার করেছি, তারপর আপনাদেরকে লাস্ট মোমেন্টে একটু বলতে চাই। 5 জন ফিক্সড, 3 জন টপে যারা থাকবেন, লিটন কুমার দাস নাম্বার 3, নাম্বার 2 and 1 হচ্ছে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, নাম্বার 4 এ সাইফ হাসান যার কথা আমি বলছিলাম, নাম্বার 5-6 এ শামীম হোসেন পাটোয়ারি এন্ড জাকের আলী অনিক। পরের 5টা স্পটে আমরা তাসকিন মুস্তাফিজকে আমি দেখতে চাই। মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলে আপনি তাসকিনকে ড্রপ করে দিবেন, আই ডোন্ট লাইক দ্যাট ডিসিশন। উই নিড তাসকিন হিয়ার। 4 ওভার বল করলে তার বিশাল ওয়ার্কলোড হয়ে যাবে, সেটাও আমি বিশ্বাস করি না। ম্যাচ যখন হবে তখন তুলনামূলকভাবে গরমটা অনেকটা কমে যাবে।
সো ওই জায়গা থেকে আই ওয়ান্ট তাসকিন আহমেদ দেয়ার নাম্বার 1, and number 2 মুস্তাফিজুর রহমান is also a very very important part of this match. সো আরেকজন পেসার কাকে খেলাবেন সেই জায়গায় সাইফুদ্দিনের থেকে আই উড প্রেফার ইদার শরীফুল অর তানজিম সাকিব। সাইফুদ্দিনের থেকে আমার কাছে মনে হয় এই দুজন বাংলাদেশের পরের 2 ম্যাচটাই খুব বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। সো ওয়াই নট এখানটায় অন্তত একটা ওয়ার্ম আপ হয়ে যাক তাদের, শরীফুল এন্ড তানজিম সাকিব এই দুজনের একজন। 3 জন পেসার বলে ফেলেছি। নাসুম আহমেদকে আমি ডেফিনেটলি প্রেফার করব এই ম্যাচের জন্য। এন্ড দ্য ফাইনাল ওয়ান ইজ আপনারা সবাই জানেন শাক মেহেদী হাসান। সো ওভারঅল বাংলাদেশের সামনে 3টা চ্যালেঞ্জ, এক্সপেরিয়েন্সেস বাংলাদেশে অনেক বেশি হংকং এর থেকে, কিন্তু হংকং এর বিপক্ষে বিটার এক্সপেরিয়েন্স তাদের রয়েছে, তারা পরাজিত হয়েছিল। দ্যাট ওয়াজ রিয়েলি আ ভেরি বিটার এক্সপেরিয়েন্স ব্যাক ইন 2014, যেটা হোমে হয়েছিল, চিটংয়ে মাঠে হয়েছিল। সো ওটা কিছুটা হলেও ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে। এর বাইরে এই মাঠে বাংলাদেশ কখনোই জিততে পারে নাই, এটা খুবই বাজে একটা ব্যাপার, ঠিক আছে? সো এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এবং দ্য লাস্ট পয়েন্ট ইজ দ্যাট 11 নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত প্রপার ডিসিশনের মধ্যে নেই।